আচ্ছা, ধন্যবাদ। আজকে যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে আগের দিন কয়েকটা নন টেকনিক্যালের ক্লাস মিসিং ছিল, তো আজকে ফার্স্ট আমরা নন টেকনিক্যালের ক্লাসটা করছি। আজকে একটা অ্যানালিসিস সেশন রাখবো, সেখানে প্রথমে জিআই এবং নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, ঠিক আছে, এই পোর্শনটা আমরা দেখবো। তোমাদের ডিসিএল এর সিলেবাসে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড কথাটা লেখা আছে, জিআই লেখা নেই, বাট তবুও আমি বলবো যে তোমরা জিআই পোর্শনটা একটু দেখে যাও। তো আমরা এই কোশ্চেন সেটের মধ্যে পিওয়াইকিউ গুলো রেখেছি, ঠিক আছে। রিসেন্টলি কনক্লুডেড ডাব্লিউপিডিসিএল এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইনস্ট্রুমেন্টেশন, তারপর অপারেশন যে সুপারভাইজার সেই পোস্টার জন্য, আর আইটিআই দের যে টেকনিশিয়ান পোস্টটা ছিল, এই চারটে পোস্টের জিআই এবং নিউমেরিক্যাল অ্যাপটিটিউডের কোশ্চেন গুলো এখানে আছে একটা আইডিয়া নেওয়ার জন্য, ঠিক আছে। তো চলো তাহলে শুরু করা যাক, দেখা যাক কোশ্চেন কি ছিল। আমি একটা জায়গায় সামারাইজ করে দিয়েছি, ঠিক আছে, তোমরা এখান থেকে পেয়ে যাবে। তাহলে প্রথম থেকে শুরু করা যাক ভাই, সকল একটা একটা করে চেষ্টা করা যাক। এই প্রথম প্রশ্নটা দেখো, সুপারভাইজারের পয়েন্ট অফ ভিউ থেকে দিয়েছে যে LOMQ is related to MPNR in a certain way based on English alphabetical order. In the same way, UXVZ is related to VYWA. To which of the given options NQOS is related to the following logic? NQOS কার সাথে রিলেটেড এটা জিজ্ঞেস করেছে। বি হবে স্যার 1 করে অ্যাডিশন 1 করে অ্যাডিশন করে ও আর পিটি। আর কেউ বালবাগের চেষ্টা করো। বি হবে স্যার। ঠিক আছে, ঠিক আছে, আরো দু একজনের কাছ থেকে রিপ্লাই চাইবো, সবাই চেষ্টা করো। ডি একটা অ্যান্সার আসছে, অপশন ডি একটা অ্যান্সার আসছে, অপশন বি বি আছে অ্যান্সার, অপশন বি। অনেকজন ভাই আছে, সকলের কাছ থেকে একটু রেসপন্স নেবো, আগের দিন সবাইকে আলাদা আলাদা করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো দেখা যাক কি আছে, দেখো এল আর এই যে এখানে প্রত্যেক কথা তুমি যদি চেক করে দেখো, আমি যদি একটু ডিনোটেশনটা করি, ধরো LOMQ যদি চেক করো আর করসপন্ডিং MPNR যদি দেখো, ঠিক আছে, কি হবে, এল এর পরে এম, তাই তো, তার মানে এখানে +1 আছে। সিমিলারলি এখানেও দেখো ও এর পরে P+1, এম এর পরে N+1, কিউ এর পরে R+1, তাহলে সবকটা +1 করে আছে। তাহলে এন এর পরে কি হবে, ও, কিউ এর পর আর, তারপরে পি, তারপরে টি, তাই তো, অপশন বি ইজ কারেক্ট, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা দেখো, খুব সহজ কোশ্চেন দিয়েছে তারপরটা, স্যার 720 স্যার ভেরি 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 ইজি কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। 720 যদি 50% সেভ করে তাহলে তার এক্সপেন্ডিচার যদি 360 হয়ে থাকে, তাহলে হোয়াট ইজ দ্য নেট ইনকাম, ঠিক আছে। একটু মজার ছলেই বলছি, এখানে কিন্তু নেট ইনকামটা এভাবে ক্যালকুলেশন করলে হবে না, এক্সপেন্ডিচারের পরও একটা জিনিস থাকে, কি বলতো, এক্সপেন্ডিচার করার পর, হ্যাঁ সেভিংস না, আর একটা জিনিস থাকে, কেন এক্সপেন্ডিচার করবে, এটা মজার ছলেই বলছি আর কি। নো কস্ট অফ ইএমআই, ও আচ্ছা, হ্যাঁ, নো কস্ট অফ ইএমআই। এক্সপেন্ডিচার তো হয়ে গেল, এক্সপেন্ডিচার তো মান্থলি এক্সপেন্ডিচার হলো, কিন্তু আগের মাসে যেটা, ধরো এই মাসে যেটা সামনের মাসে পয়সা খরচা করে কিনে ফেলেছো, সেটাকে তো নো কস্ট অফ ইএমআই বলে, তাই না, বা যে কোনো একটা ইএমআই বললাম, এটা দেখো ABCDEF live on 6 different floors, ঠিক আছে। The lowermost floor of the building is numbered as 1, এরকম ভাবে টপ মোস্ট পর্যন্ত 6 পর্যন্ত গেছে, ঠিক আছে। তাহলে বলছে ডি লিভস on number 4, only 2 people live between D and B, দুটো লোক ডি এবং বি এর সঙ্গে থাকে, only 2 people live between D and B, only E lives between D and C, ঠিক আছে। তারপর বলছে A lives immediately below A,
এবার স্যার বলছে এ which- হবে। অপশন এই একটা অপশন আছে, এক A. নম্বর Option C. Option C. অপশন সি একটা অপশন আছে, এফ একটা অপশন আসছে, 3। আচ্ছা, বলতে থাকো 1 স্যার 2 অপশন 3 হবে। 3 4 5 6 অপশন সি একটা অ্যান্সার আসছে। দেখা যাক তাহলে কি আসছে। তাহলে বলছে ডি, স্যার এ হবে স্যার। হ্যাঁ ডি একটা বি অ্যান্সার আসছে, তোমরা করতে থাকো আমি একটু করতে থাকি। ডি লিভস অন দা ফ্লোর নাম্বার 4, তার মানে এখানে ডি আছে। অনলি 2 পিপল লিভ বিটুইন ডি এন্ড বি। এবার বিটুইন ডি এন্ড বি মানে কি বলেছে, উপর নিচে? স্যার বিটা 6 নম্বরে থাকবে, ডিটা 3 নম্বরে। মানে বিটুইন ডি এন্ড বি মানে হচ্ছে ধরো আগে পরে হতে পারে, উপর নিচ করে ধরে নিচ্ছি আমি। অনলি, আচ্ছা 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 আচ্ছা, অনলি 2 পিপল, স্যার উপরে ওয়ানে হবে তো না। একজনই থাকতে পারবে। তার মানে একজন থাকতে পারলে এরকম ভাবে বিটা এখানে হবে, তাই না? অনলি 2 পিপল লিভ বিটুইন ডি এন্ড বি মানে কি, যদি ফ্লোর ওয়াইজ ইন্ডিভিজুয়াল হয়ে যায় তাহলে এরকম তো ডিউটির মাঝখানে দুজন আছে। ফ্লোর নেই, ঠিক আছে? আচ্ছা, only E lives between B and C, তাই তো? তার মানে only E lives between D and C, মানে ইটাকে আমি এখানেও বসাতে পারি আর এখানে ধরো সিটা বসালাম, এরকম একটা অপশন স্যার হতে পারে। সিটা 5 নম্বরে করেছে। আবার আমি এখানেও ই বসাতে পারি, আপাতত এখানে সিও বসাতে পারি, ঠিক আছে? কারণ এখনো পর্যন্ত থার্ড স্টেটমেন্টটা পড়িনি, ঠিক আছে? বলছে এ, এ হচ্ছে লিভস ইমিডিয়েটলি বিলো ডি। এ লিভস ইমিডিয়েটলি বিলো ডি মানে হচ্ছে এইখানে চলে আসছে, এটা ফিক্সড হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে? বলছে হু লিভস অন ফ্লোর 2, তার মানে যে বাকি বাকি থাকলো, তাহলে এগুলো F ফিক্সড হবে। হয়ে গেল, তাহলে এফ হয়ে গেল অ্যান্সার। ভেরি গুড, যারা যারা এফ অ্যান্সার দিয়েছে অ্যাবসলিউটলি কারেক্ট। আচ্ছা, এইখানে একটা ছবি দিয়েছে, এই ছবিটাতে মিরর ইমেজটা জানতে চেয়েছে, কোনটা কার মিরর ইমেজ হবে সেটা বলো। স্যার সেকেন্ডেরটা। দেখো চেষ্টা করো, স্যার সেকেন্ডেরটা। বি। বাকিরা চেষ্টা করো, সকলের চেষ্টা করো, হ্যাঁ। এই তিনটে অপশনের মধ্যেই হবে, অপশন এ বি সি ধরে নাও। স্যার বি 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 হবে। অপশন বি। অপশন বি স্যার বি হবে। সি অপশন সি। অপশন সি একটা অ্যান্সার আসছে, বাট অপশন বি ইজ কারেক্ট। তুমি এই অপশন বিটাকে চেক করো, এই যে এই ট্রায়াঙ্গেলটা, ফিল্ড ট্রায়াঙ্গেলটা দেখো ডান দিকে আছে, এইটাকে মিরর করলে এইদিকে চলে আসবে। এই ফিল্ড ট্রায়াঙ্গেলটা দেখো আর অন্য কোনো জায়গায় নেই, ঠিক আছে? এই ইনিশিয়াল যে ফিল্ড ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলটা এদিকে মিরর হলে এরকম ভাবে আসবে, এই শেপটা আসবে, এরকম ভাবে দিয়েছে। দেখো কত অ্যান্সার হবে জানতে চাইছে। তাহলে প্রথমে কার কাজ করতে হবে? ভাগের। স্যার ডিভিশন মাল্টিপ্লিকেশন বডমাস রুল। হ্যাঁ, বর্মাসুল। তাহলে 5 19 95 হয়, তাই তো? তার মানে 125। তাহলে এখান থেকে টোটাল 90। স্যার 90 হবে স্যার। 90 একটা অ্যান্সার আসছে। তাহলে 125 একটা মাইনাস হলো এখান থেকে, তারপরে 4 3 12 3 16 48, ঠিক আছে? গুণের ভেতরে ভাগ আর গুণের কাজটা আগে করছি, প্লাস থাকে, তাহলে কত হচ্ছে বলো? বি হবে অ্যান্সার 90। 90 চলে আসছে, বি অ্যান্সার 90 চলে আসছে। আশা করি বুঝতে পারলে। প্রথমে ভাগ করলাম 95 কে 19 দিয়ে, তাহলে আমার হাতে 5 রিমাইন্ডার পড়ে রইলো, 5 কে 5 স্কোয়ার দিয়ে গুণ করলাম, 125 হয়ে গেল, ঠিক আছে? এটা a train running at a speed of 75 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, crosses another train at a speed of 30 কিলোমিটার পার আওয়ার in the same direction। এই কথাটা অপশন খেয়াল রাখবে, ঠিক আছে? সেম ডাইরেকশনে ক্রস করবে। a train running at 75 কিলোমিটার পার আওয়ার crosses another train, স্যার 350। হ্যাঁ, at the same direction in 108 seconds, ঠিক আছে? if the length of the fast moving train is 100 meters, 1000 meters, যেটা ফাস্ট এগিয়ে যাচ্ছে তার যদি 1000 মিটার তার যদি লেন্থ হয়ে থাকে, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য স্লো মুভিং ট্রেন? আর এখানে মতো মাথায় রাখতে হবে কি, এটা সেম ডাইরেকশনে ট্রেনের মুভমেন্ট হচ্ছে, এটা ভেরি ইম্পর্টেন্ট। সেম ডাইরেকশনে ট্রেনের মুভমেন্ট হচ্ছে, এটা আমাকে মনে রাখতে হবে।
স্যার তো রিলেটিভ ভেলোসিটি মাইনাস হবে স্যার। তুমি আবার বাকিরা বলো, বাকিরা করতে সুযোগ দাও। 350 স্যার। ঠিক আছে, বাকিরা সুযোগ দাও। একটা অ্যান্সার 350 আসছে। ভাই সকলে চেষ্টা করবে, কেউ আগে পারবে, কেউ পরে পারবে। হ্যাঁ, সি একটা অ্যান্সার আসছে। কারণ সবার স্পিড তো সেম নয়। যারা অ্যান্সার পারবে তারা বলে চুপ করে যাবে, ঠিক আছে? সকলকে চেষ্টা করতে হবে। 3-4টে রিপ্লাই আমার কাছে চাই কিন্তু, ঠিক আছে? যখন সেম ডাইরেকশনে থাকে, ঠিক আছে, তখন রিলেটিভ ভেলোসিটিটা বাদ দিতে হয়, তাই তো? তার মানে রিলেটিভ ভেলোসিটি যদি বার করতে হয়, তাহলে কত হবে? 75 মাইনাস 30, তার মানে 45 কিলোমিটার পার আওয়ার, তাই তো? তাহলে রিলেটিভ ভেলোসিটি যদি 45 কিলোমিটার পার আওয়ার হয়, মিটার পার সেকেন্ডে কত হবে? 9-18 দিয়ে কত? 5-18 দিয়ে গুণ করতে হয়, তাই না? 5-18 ইন্টু 45, ঠিক লিখলাম? এত মিটার পার সেকেন্ড। ভুল হলে বলবে। হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক লিখেছি? আচ্ছা, তাহলে এইটা হয়ে গেল আমার কাছে মিটার পার সেকেন্ডে এত রিলেটিভ ভেলোসিটি। তাহলে এই এত রিলেটিভ ভেলোসিটি যদি হয়ে থাকে, তাহলে 108 সেকেন্ডে কতটা দূরত্ব কভার করবে? এত রিলেটিভ ভেলোসিটি 108 সেকেন্ডে কত দূরত্ব কভার করবে? ডিস্টেন্স কত হবে? ডিস্টেন্স ট্রাভেল উইল বি 5/18 মাল্টিপ্লাইড বাই 45 মাল্টিপ্লাইড বাই 108, তাই তো? কত হচ্ছে বলো তাহলে? এটা গুণ করে আমার রেজাল্টটা বলো। তার কারণে 5×9 = 45 হচ্ছে, এটা হচ্ছে 9×8 2, এটা হচ্ছে 54, তাই তো? তাহলে 45-এর সঙ্গে 54 গুণ করো, কত হচ্ছে বলো? 1350, তাই না? আর 350, ঠিক আছে? স্যার তাহলে 25-এর সঙ্গে 54 গুণ হচ্ছিল একটা, মানে আমি যেটা ক্যালকুলেট করছি। 25-এর সঙ্গে 54 গুণ হচ্ছে, ঠিক করে দেখো তো। একটু ক্যালকুলেশন করো তো ঠিক করে। 45 কিলোমিটার পার হ্যাঁ আওয়ার হ্যাঁ আছে তো? স্যার, হ্যাঁ স্যার ঠিকই করেছেন। হ্যাঁ স্যার ওইটা একটু 35 এত 1350 মিটার। তোমরা বলবে, যার ডাউট থাকবে তারা কিন্তু বলবে যে স্যার ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 1350 মিটার হলো। তাহলে এইটা হয়ে গেল কোনটা? এইটা হয়ে গেল তোমার এন্টায়ার ফাস্ট মুভিং ট্রেন প্লাস তোমার ট্রেনের যে ছোট ট্রেনটার যে লেন্থটা, দুটো একসাথে এটা। তার মানে 1350 ইজ ইকুয়াল টু 1000 প্লাস এক্স। তার মানে এক্স এর ভ্যালু বেরিয়ে যাচ্ছে আমার কাছে 350, ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে এইরকম। দেখো, যদি আমার কাছে একটা ট্রেন থাকে, ধরো এটা হচ্ছে আমার ট্রেনটা। এইবার এটা একটা ফাস্ট, ধরো এটা ফাস্ট মুভিং ট্রেন, আর এটা ধরো আমার একটা স্লো মুভিং ট্রেন। আমি তো জানি না লেন্থটা কত হবে, ছোট হবে না বড় হবে, ধরে নিচ্ছি প্রথমে ছোট হবে। তাহলে যে ফাস্ট মুভিং ট্রেন আছে, সেই ফাস্ট মুভিং ট্রেনকে যদি স্লো মুভিং ট্রেনের যে ডিস্টেন্সটা আছে সেটা কভার করতে হয়, তাহলে অ্যাকচুয়ালি টোটাল ডিস্টেন্সটা কভার করতে হয়। কিরকম ব্যাপার? মানে ধরো এই ট্রেনটা এখানে এলো, ধরো ফাস্ট মুভিং ট্রেনটা প্রথমে এখানে এসে দাঁড়ালো, ঠিক আছে? তারপরে সে কি করলো? সে সে কভার করলো সেই এস এর ডিস্টেন্সটাকে, মানে যতটা সে তার নিজের দূরত্বটা হলো, মানে এস এর যে লেন্থটা আছে সেটা কভার করবে। তারপরে সে তার নিজের ডিস্টেন্সটাকেও কভার করবে, ঠিক আছে? এই যে নিজের ডিস্টেন্সটা, নিজের যে লেন্থটা যেটা কভার হলো, মানে নিজের যে টিপটা আছে, ধরো আমি বলছি ধরো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তাহলে এই পয়েন্টটা থেকে ধরো এটা একটা সি পয়েন্ট, তাহলে সি পয়েন্ট থেকে যখন ধরো এই এ বি এই এলিমেন্টটাকে আমাকে ক্রস করাতে হচ্ছে, তাহলে টোটাল লেন্থ মানে এটাকেও এখান থেকে ক্রস করে ধরো এখানে এ এসে পৌঁছেছে, এখানে বি এসে পৌঁছেছে, আর মাঝখানে 300 আছে, তার মানে টোটাল লেন্থটা কত হচ্ছে? এটা 350, 1350 হচ্ছে, ঠিক আছে? মানে ট্রেনটা যেটা বড় ট্রেন আছে তার টোটাল লেন্থটাকে এই ছোট ট্রেনটাকে কভার করতে হচ্ছে, এসটাকে কভার করতে হচ্ছে। তারপরে টোটাল ডিস্টেন্স হয়ে যাচ্ছে ট্রেনের যে নিজস্ব লেন্থ প্লাস ছোট ট্রেনের যে লেন্থটা, সেটা সেইখান থেকে আমরা এই টোটাল 350 ফিগারটা পাচ্ছি, ঠিক আছে? আর যেহেতু একই দিকে আছে, ওই জন্য রিলেটিভ ভেলোসিটিকে মাইনাস করতে হচ্ছে। এরপরে আমরা দেখবো রিলেটিভ ভেলোসিটিকে যোগ করতে হবে, এই অঙ্ক কিন্তু থাকবে। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এই সেম প্রবলেম পরীক্ষায় থাকবে, একদম সেম প্রবলেম। তোমরা এইরকম যত রকম হতে পারে অঙ্ক করবে, পার্টিকুলার এই প্রবলেমটা আমি তোমাদের স্টার দিয়ে রাখছি, পরীক্ষায় আসবেই গ্যারান্টি, ঠিক আছে? নেক্সট, এটা চেষ্টা করা যাক কি বলেছে দেখো।
ঠিকভাবে অ্যারেঞ্জ করতে বলেছে পার্টস অফ দ্য সেন্টেন্স বলে। বলছে পার্টস অফ দ্য সেন্টেন্সেস আর গিভেন বিলো, while the first part is in the correct place, the remaining parts labeled as P, Q, R and S are jumbled up. Arrange the parts in the correct order to form a meaningful and coherent sentence. First part কি লেখা আছে? স্যার The পিকিউএস স্যার ancient- হ্যাঁ আমি একবার পড়ে নিই। The ancient ruins, তারপরে লেখা আছে সেকেন্ড পার্টে, offer valuable insights into the lives of people who lived centuries ago and their cultural practices. ঠিক আছে, এবার এই PQSR এই যে পোর্শনটাকে তোমাকে অ্যাডজাস্ট করতে বলেছে। বলো তাহলে কি করবো, কিভাবে করা যেতে পারে? স্যার এই The ancient পিকিউএসআর ruins, অপশন বি। পিকিউএসআরটা করলে হ্যাঁ তোমার অ্যান্সার দিয়েছি, তোমার যে একবার অ্যান্সার দিয়ে দিবে সে আর অ্যান্সার দেওয়ার দরকার নেই, বাকিরা দেবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি সকলকে সুযোগ দেওয়া আছে, সবাই ভাই সকল অ্যান্সার করো। ঠিক আছে, নিজের যে অ্যান্সারটা চেষ্টা করো রিপ্লাই করো। স্যার অপশন বি। অপশন বি আর একটা অ্যান্সার হলো। তাহলে দেখা যাক অপশন বিটা কি বলছে। প্রথমে সেন্টেন্সটা হচ্ছে কি, দ্য অ্যানসিয়েন্ট রুইন্স, দ্য অ্যানসিয়েন্ট রুইন্স অফার ভ্যালুয়েবল ইনসাইটস ইনটু দ্য লাইফস, ঠিক আছে, অফ পিপল, তারপরে and their cultural practices who lived centuries ago. Correct. PQSR. PQSR is correct. তারপরটা দেখো, বলছে the average between the 7 numbers was calculated to be 30. It was later discovered that the two numbers 11 and 10 had been incorrectly recorded as 2 and 5. 11 আর 10 কে আমি ইনকারেক্টলি রেকর্ড করেছিলাম স্যার as 32 32 একটা অ্যান্সার আসছে, has been correctly recorded as 2 and 5. Find the correct average. থার্টি টু স্যার। 32 একটা আরেকটা অ্যান্সার আসছে, 32 32 আরেকটা অ্যান্সার আসছে, 32 is, এবার তাহলে চেক করে দেখা যাক 32 টা কি হচ্ছে, তো হচ্ছে কিনা। তো এখানে দেখা যাচ্ছে দুটো নাম্বার আছে 10 এবং 11 এবং 10, যেগুলোকে তুমি কত লিখেছিলে 2 আর 5 হিসেবে লিখেছিলে। ঠিক আছে, তাহলে কোন নাম্বারে তো যাই থাকুক না কেন, ধরো আমি ধরে নিচ্ছি যে কোনো কিছু নাম্বার আছে, তো সেখানে ইনক্রিমেন্ট কত হলো, অ্যাকচুয়ালি ইনক্রিমেন্ট হলো দেখো এখানে 5 আর 2 7, আর এখানে হয়ে যাচ্ছে কত 11 10 21, তাই তো, আমরা এখানে 7 আর 21 21, তাহলে কতটা ডিফারেন্স হচ্ছে 14, তাই তো। তাহলে যদি 14 হয় তাহলে টোটাল যে নাম্বারটা, আমি যদি টোটাল নাম্বারটার কথা ভাবি, যেহেতু অ্যাভারেজ ছিল 30, তার মানে 30 ইন্টু 7, তাই তো, তার মানে 210 হওয়ার কথা ছিল টোটাল নাম্বারটা, কিন্তু 210 এর জায়গায় বেড়ে কত হবে এখন, 210 প্লাস 14 বেড়ে যাচ্ছে তো, 224 224 হয়ে যাচ্ছে। তাহলে এবার 224 কে আমি 7 দিয়ে ভাগ করবো, 32 32 আসছে। ঠিক আছে, আশা করি সকলে ভাই সকল বুঝতে পারলে। দেখো ধীরে সুস্থে করো, কোনো তাড়াহুড়ো কিছু নেই। দেখো হতেই পারে কেউ আগে বলছে কেউ পরে বলতে পারে, কারোর বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু ধৈর্য ধরে রাখবে। ঠিক আছে, চেষ্টা করো। স্যার একবার বোঝান। এটা আরেকবার করবো, তাই তো। দেখো বলেছে আমার কাছে 7খানা সংখ্যা আছে, 7খানা সংখ্যার তার অ্যাভারেজ বার করেছি 30, তাই তো। ঠিক আছে, তাহলে 7খানা সংখ্যার অ্যাভারেজ যদি 30 হয় তাহলে টোটাল কত হবে 210, তাই তো। 30 কে 7 দিয়ে গুণ করলাম। এবার ব্যাপারটা হচ্ছে বলেছে 2 আর 5 এর জায়গায় আমি মানে 11 আর 10 এর জায়গায় আমি লিখে দিয়েছি 2 আর 5। ঠিক আছে, তাহলে কত কম লিখেছি, এখানে যোগ করলে 7 হয়, এখানে যোগ করলে হয় 11, তার মানে আমি 14 কম লিখেছি। ঠিক আছে, তাহলে 14 যদি কম লিখে থাকি তাহলে 210 এর সঙ্গে এখন আমাকে 14 কে যোগ করতে হচ্ছে, তাহলে টোটাল সংখ্যাটা এখন হয়ে যাচ্ছে 224। তাহলে এবার যদি আমাকে অ্যাভারেজ বার করতে হয় তাহলে 224 সঙ্গে 7 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, ধরো স্যার 14টাকে 2 দিয়ে 7 দিয়ে ডিভাইড করলে 2 আছে, 2 অ্যাড করলেও তো হয়ে যাবে। হ্যাঁ, ABCD যে যেরকম করে মনে করে আর কি।
ABCDE প্লাস 2 প্লাস 5, ঠিক আছে? এইটা করেছিলে যখন, তখন 210 আসছিল, ঠিক আছে? কিন্তু এটা যেহেতু ভুল লেখা হয়েছে, এটা যদি আমি ABCDE এর সাথে যদি ধরো 10 প্লাস 11 করে দিই, তাহলে এটা কত হচ্ছে? 224 হচ্ছে, ঠিক আছে? তো এইটা আমি ডিটারমাইন করলাম, এই যে ডিফারেন্সটা আমি এখান থেকে ক্যালকুলেশন করে এখানে বসিয়ে দিলাম, তাই তো? যে যেরকম করে খুশি করতে পারে, এরকম ওই কোশ্চেন গুলো সলিউশন করার অনেক উপায় আছে। What should come in place of question mark in the given series? অপশন ডি। স্যার 448 হ্যাঁ স্যার 448 স্যার। খুবই সহজ, বুঝতেই পারছি, 448 ঠিক আছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। ডবল ডবল এর মাল্টিপ্লাই হিসেবে হচ্ছে, কিন্তু প্রথমটার সঙ্গে কি স্যার করে? প্রথম তিনটে না এটা মানে খাচ্ছে না। আছে, ওটা স্পেস হয়ে চোদ্দ গেছে। আছে। ওটা এক না চোদ্দ। স্পেস হয়ে গেছে, ঠিক ঠিক। আচ্ছা, তারপরে কোশ্চেনটা দেখো, বলছে 9,861 টাকা ডিভাইডেড এবং PQR ইন সাচ এ ওয়ে দ্যাট 47, 11 আর 72 টু বি ডিডাক্টেড ফ্রম দেয়ার রেসপেক্টিভ শেয়ার্স। প্রত্যেকের শেয়ার থেকে এত টাকা করে কেটে নেওয়া হলো। দে হ্যাভ মানি ইন দ্য রেশিও অফ 14:7:16. ফাইন্ড দ্য পিস শেয়ার। পি এর শেয়ার কত হবে এটা বার করতে বলেছে। কারেন্ট পি এর শেয়ার কত হবে সেটা বার করতে বলেছে।